নব্বই দশকের শুরুতেই চলচ্চিত্রে একটি নতুন জুটি নিয়ে এলেন চলচ্চিত্র শিল্পী তৈরির কারিগর বলে খ্যাত কালজয়ী নির্মাতা এহতেশাম। জুটির নাম নাঈম শাবনাজ। এই জুটির প্রথম চলচ্চিত্র চাঁদনী। চলচ্চিত্রটি সুপারহিট হয়েছিল, নায়ক নায়িকাও সুপারহিট হয়ে যায়। এক ছবিতেই তারা তারকা খ্যাতি অর্জন করেন। সে সময় রাজ্জাক, আলমগীর, ফারুক, জসিম, ববিতা, শাবানা, কবরী, রোজিনা, অসীমদের সময় চলছিল। হিরো হিরোইন হিসেবে তাদের অন্তিম সময় চলছিল তখন। তবু কোনো পরিচালক, নির্মাতা, প্রযোজক নতুন জুটি তৈরির চিন্তাও করতে পারেন না। সে সময় এহতেশামের এই উদ্যোগে নির্মাতাদের চমক কাটে, তারাও সাহসী হয়ে ওঠেন। এই পথ ধরেই আরেকটি সুপারহিট জুটি আসেন মৌসুমী সালমান শাহ। তারপর শাবনূর সহ বেশ কজন নতুন শিল্পী আসেন চলচ্চিত্রের আকাশ জুড়ে। নাঈম শাবনাজ চাঁদনীর পথ ধরেই একে একে বেশ কটা ছবি করলেন, সেগুলো বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করে। 1994 সালে নাঈম শাবনাজ ভালোবেসে বিয়ে করেন। তারপর ধীরে ধীরে তারা অভিনয় থেকে দূরে সরে যান। তাদের সংসার জীবনের বয়স এখন 30 বছর। তাদের 2 কন্যা সন্তান রয়েছে, তারাও বড় হয়ে গেছেন। অভিনয় জগতের শিল্পীদের অনেকেরই সংসার বেশি দিন টিকে থাকে না বলে জনমনে গুঞ্জন রয়েছে। মানুষের মাঝে নাঈম শাবনাজকে নিয়েও এমন সংশয় ছিল, কিন্তু এই জুটি মানুষের ধারণাকে ব্যর্থ করে দিয়ে এখনও ভালোবাসার টানে আবদ্ধ রয়েছেন। তারা রীতিমতো ইসলামী নিয়ম মতে জীবনযাপনের চেষ্টা করেন। শাবনাজ তো হিজাব, বোরকা ছাড়া ঘরের বাইরেই আসেন না। এদের চলচ্চিত্রে ফিরে আসবার আর কখনো কোনো সম্ভাবনা নেই। ভক্তরা কিন্তু তাদেরকে আজও মনে রেখেছেন।